হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? অনেক দিন পর ব্লগ করছি। তো আমি এবারে চলে গেছিলাম দীঘাতে অবস্থিত যে নতুন পুরীর মতো মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরে। একদম পুরীর মতো বলবো না, কেননা কিছু কিছু ডিফারেন্স তো আছেই। তো মন্দিরটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করেছে। আমি আপনাদেরকে ছোট ছোট পার্ট করে মন্দিরটা দেখাবো। তো মন্দিরের যে মেইন অংশ সেটা হলো এটা। আর এর ভিতরে তো ঢুকেছিলাম, ভীষণ সুন্দর করেছে। আর দর্শনার্থীদের থাকার জন্য বা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা খুব ভালো জায়গা তৈরি করেছে, যেখানে ফোন চার্জ দেওয়া যায়। ভাবতে পারেন এটা নিউ স্টাইল। আর মন্দিরের এইরকম চারপাশে মোটামুটি পদ্ম পুকুর তৈরি করা হয়েছে। বাচ্চারা ভীষণ সেগুলো ভালো লাগছিলো। আর গরমে সবার পা পুড়ে যাচ্ছিলো, ওই জন্য সবাই কী করছিল, গিয়ে পা ধোয়ার চেষ্টা করছিল। কিন্তু ওখান থেকে করা নিয়ম যে ওখানে পা ধোয়া যাবে না। অবশ্যই মন্দিরের যে পুষ্করিণী আছে সেখানে পা ধুতে নেই। তো এরকম ছোট 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 ওখানে দেবতা রয়েছে, গণেশ, হনুমান। সেখানে এরকম আপনি পয়সা দিতে পারেন, পুজো করতে পারেন। আর এই হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দিরের ঠাকুর, মানে সুভদ্রা, বলরাম এবং কৃষ্ণ। আর এটা হচ্ছে আমার একটা সোনা মেয়ে, মিষ্টি, আমার দিদির মেয়ে। ও আমার বন্ধুর মতোই। আমাদের একসাথে কেমন লাগছে সবাই বলবেন। আর মন্দিরটা সত্যি খুব সুন্দর করেছে। তো আমরা তাও বেশিক্ষণ মন্দিরে ছিলাম না, তারপরে চলে গেছি প্রিয় সমুদ্রের কাছে। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।